নমস্কার, সবাই কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন। দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি ক্লিক করেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে নিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি শুরু করলাম। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা আগিয়ে নিয়ে যাচ্ছি। আর আপনারাও আমার সাথে থাকুন, আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। দুই মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে প্রায় অনেকটাই সকালে। ওদেরকে এখন খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি আর একটু খেলতে বসিয়ে দিয়েছি। এরই মধ্যে আমি আমার টুকটাক কাজকর্মগুলো করে নেব। এই দোলনাটা নিয়ে আসার ফলে আমার একটু হলেও সুবিধা হয়েছে। যেমন ছোটো মেয়েটা এতটাই এদিক ওদিক চলে যায় যে ধারণার বাইরে, তো এখানে বসিয়ে দিলে ও একটু বসে থাকে। এই 2 দিন যাবৎ শরীরটা খুব একটা ভালো নেই, তাই সকাল সকাল একটু ওআরএস খেয়ে নিচ্ছি। ওআরএসটা খাবার ফলে একটা কিন্তু এনার্জি পাওয়া যায়। আর যেহেতু পুরো কাজটাই বাড়ির আমাকে একা হাতেই সামলাতে হবে, তাছাড়া মেয়েদের দেখাশোনা যত্ন, তাই আর কি সকাল সকাল কাজকর্ম যেহেতু ঠিকঠাকভাবে আগিয়ে নিয়ে যেতে পারি, তাই সকালেই একটু ওআরএস খেয়ে নিচ্ছি। বেডরুমটা আগেই ক্লিন করে নিয়েছি, এবার চলে এলাম পাশের রুমে। এখানে যেহেতু কম্পিউটারটা আছে, তো চেয়ার টেবিল প্রায় সবসময় এখানে পাতাই থাকে। তাছাড়া মেয়েটা যখন পড়ে আর কি, সেই টেবিলটাও এখানে নিয়ে আসা হয়। আর চেয়ার তো থাকেই 2-3টে করে, তো সমস্তটাই একটু এই দিক ওই দিক সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে একটু তো সময় লেগেই যায়। ঘর পরিষ্কার করার পর আবারও যেখানের জিনিস সেখানে রাখাটাও একটা কাজকর্মের মধ্যেই পড়ে। আর প্রতিদিন না হলেও প্রায় সপ্তাহে একটা দিন হলেও আমি চেষ্টা করি সুইচবোর্ডগুলো একটু ক্লিন করে নিতে। যেহেতু সুইচবোর্ডটাই পুরোটাই সাদা, আর এটা যেহেতু একদম রান্নাঘরের সামনেই, আর রান্নাঘরে ঢুকতে বেরোতে এই আলো তো জ্বালতেই হয়, আর সবসময় তো পরিষ্কার পরিচ্ছন্ন হাতে হাত দেওয়াটা সম্ভব নয়, তাই আর কি এই সুইচবোর্ডটাই সবথেকে বেশি অপরিষ্কার হয়ে যায়। ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এবার ঘরটা বন্ধ করে রাখি, তা না হলে ছোটো মেয়েটা এই ঘর থেকে ওই ঘর এই সমস্তই করতে থাকে আর কি। বেশ কয়েকটি পেন্ডেন্ট অর্ডার দেওয়া ছিল, বেশ কয়েকটি বলতে ওই 5টার মতন, তো সেটাই এসেছে। অর্ডার দিয়েছিলাম প্রায় 4 থেকে 5 দিন আগে, খুব তাড়াতাড়ি দেখলাম ডেলিভারি হয়ে গেছে। পরবর্তী ব্লগে আপনার সাথে শেয়ার করব যে কোন পেন্ডেন্ট এসেছে। দাম নিয়েছে 170 টাকার মতন, আর পেন্ডেন্টটা এসেছে মোট 5টা, মানে 5টাই অর্ডার দিয়েছিলাম। এখানে দেখুন আমার বড় মেয়ে আঁকতে বসেছে, আর ছোট মেয়ে ঠিক ওর থেকেই জিনিসপত্র নেবে। আমি আলাদা করে খাতা দিচ্ছিলাম, কিছুতেই নেবে না। ওর দিদি যখন পড়তে বসবে দিদির খাতাটা দিদির বইটাই দরকার, আবার যখন এখন আঁকতে বসেছে এখনও তার ব্যতিক্রম না, ঠিক এই জিনিসপত্রগুলোই নেবে। এখন এত দুষ্ট হয়ে গেছে যে ও দিদি যা কিছু করবে ও ঠিক তাই করবে। দিদি যা কিছু খাবে ও খেতে পারুক বা না পারুক সে জিনিসটা নিয়ে নেবেই। আবার যখন পড়তে বসবে বা যা কিছুই করুক, ওর দিদি যা কিছু করবে সেগুলোই ওরও করতে ইচ্ছা করে। আবার যদি পেন্সিল বক্স বা পেন্সিল নেয় তাহলে ওর পেন্সিল বা ওই পেন্সিল বক্সটাই লাগবে। অন্যান্য যে পেন্সিল বক্স বা অন্যান্য কিছু দেওয়া হবে তাহলেও কিছুতেই নেবে না। সকালের ওয়েদারটা বেশ কিন্তু মিষ্টি ছিল। আবারও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে একটু বেলার দিক থেকেই, আর যত বেলা গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু বৃষ্টিটা বাড়তে থাকছে। তো তাতে আর কি করা যাবে, আমি চলে আসি রান্নাঘরে, আর রান্নাঘরে রান্নাগুলো করতে থাকি। এখানে আজ কি আপনার সাথে একটা কমেন্ট শেয়ার করি। আমি আমার মেয়ের যে 4 মাসের যত্ন বা কেয়ার বা ডেলি রুটিন যাই বলি না কেন শেয়ার করেছিলাম, সেখানে এক দিদি ভাই কমেন্ট করেছেন উনি ওনার মেয়েকে সর্ষের তেল মাখান, তো সর্ষের তেল মাখালে কোনো রকম প্রবলেম হবে নাকি। তো আমি এখানে একটা কথা বলি, আমি কিন্তু আমার মেয়েকে এখনও পর্যন্ত কোকোনাট অয়েলটাই ইউজ করি। তো শীতকালেও কিন্তু আমি ওটাই ইউজ করতাম। যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা অবশ্যই জানবেন যে কীভাবে ইউজ করতাম। তবে কোনো কিছুই যে গরম, মানে নারকেল তেলটা তো গরমকালে মানে শীতকালে বসে যেত, তো আমি যেটা গরম করতাম সেরকম না। তবে তেলটা গরম জলে বসাতাম, তাহলে কিন্তু ওটা লিকুইড ফর্মে হয়ে যেত, আর তারপরে ওটা মাখাতাম। তবে পুরো গা ভর্তি করে যে মাখাতাম তা না, একটু হালকা জাস্ট মাসাজ করার জন্যই মাখাতাম। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। এখানে মাংস করে নেব, তার জন্য এটা কিন্তু বেশ সুবিধা হয়েছে এই জিনিসটা কিনে। এই কাটারটা এত সহজেই 1 মিনিটও লাগে না, কত পেঁয়াজ আদা রসুন চপ করতে। তাছাড়া এই যে গাজর আলু এই সমস্ত কিছু চপ করতে বেশ কিন্তু সুবিধা হয়। এখানে গাছের কিছু
সজনে শাক পেরে নিয়েছি আর সেটাই এখানে রান্না করতে করতে আমি ছাড়িয়ে রাখছি, কারণ ওই একেবারে সমস্ত কাজকর্মগুলো করাটা সম্ভব হয়ে ওঠে না। তো একদিকে রান্না বসিয়ে আরও যা টুকিটাকি কাজকর্ম থাকে আমি সেগুলোই করে নিই, তাহলে যেমন সময়টাও বাঁচে ঠিক তেমনি কিন্তু রান্নাটাও চটপট হয়ে যায় আর আমার কাজকর্মগুলো একই সাথে এগিয়ে যায়। যেহেতু এখন সময়েরই অভাব, কারণ ছোটো মেয়েরা যেহেতু এখন অনেকটাই ছোট, ওকে টাইম বাই টাইম খাওয়ানো থেকে আরম্ভ করে প্রায় সমস্তটাই একা হাতে করতে হয়। আর একটু টাইমটা যদি মেনটেন করে না চলা হয়, একটু কাজকর্মগুলো যদি বুদ্ধি খাটিয়ে না করা হয়, তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যায় আর হাতে একদমই সময় থাকে না মেয়েদের কেয়ার করার জন্য। এখানে আরও এক দিদিভাইয়ের নাম তুলে ধরি। রুম্পা রুইদাস বলে এক দিদিভাই কমেন্ট করেছেন যে তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, তুমি 2 বাচ্চা নিয়ে একা হাতে কিভাবে এত কিছু সামলাও, ভিডিও এডিটিং থেকে আরম্ভ করে মেয়েদের দেখাশোনা কিভাবে সামলাও, আমি তো ভিডিও এডিটিং করার সময়ই পাই না। সত্যি কথা বলতে কি বলুন তো, আমারও যে সময় হয়ে ওঠে তা না। আর আগে তো প্রায় ডেলি আমি একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করতাম, আর এখন তো একদমই সময় হয়ে উঠছে না যে একবার এডিটিং করব আবার ওদের কখন কেয়ার করব। তো এখন আমার প্রায় টাইম গ্যাপ পড়ে যায়, তবুও চেষ্টা করি যতটুকু পারি আর কি ভিডিও দেবার। তাছাড়া মেয়েদের তো যত্ন আত্মীয়, তারপরে কাজকর্ম সংসারে সমস্তটাই আছে। এই যে দেখুন, ওর দিদি পড়তে বসেছে, ও ঠিক ওর দিদির কাছেই চলে এসেছে। ওকে যতই খেলনা দেওয়া হোক বা যা কিছুই দেওয়া হোক না কেন, ও কিছুতেই কিছু নেবে না। এখানে সুজিটা ড্রাই রোস্ট করে রাখছি। শুকনো কলা একটু যদি এইভাবে নেড়ে চেড়ে রাখা যায় তাহলে 6 মাস যাবত খুব ভালো থাকে। তার উপরে যদি এই সুজিটা বা যে কোনো ধরনের ড্রাই রোস্ট করে যদি জিনিসপত্র আমরা কাঁচের শিশি বা বোয়ামে বুঝে রাখি তাহলে কিন্তু অনেক দিন যাবত ভালো থাকে। আমি কিন্তু বিশেষ করে আমার মেয়ে যে কোনো ধরনের খাবারই চেষ্টা করি কাঁচের শিশিতে রাখতে, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবার কোনো রকম সম্ভাবনা থাকে না। চিনেটা ড্রাই রোস্ট করে নেবার পর পাউডার ফর্মে করে নেব, মানে মিক্সিতে একটু গুঁড়িয়ে নেব আর কি। প্রথম চিড়েটা ভাজার আগেই একটু এইভাবে ঝেড়ে নিতাম, কিন্তু এখন সেটা আর করি না। আগে ভেজে নিই, এইভাবে ড্রাই রোস্ট করে নিই, তারপর এইভাবে গুঁড়োটা ঝাঁকিয়ে নিই। কারণ আগে যতই ঝাঁকিয়ে নিই না কেন গুঁড়োটা কিন্তু ড্রাই রোস্ট করার পর আবারও পড়ে, তাই একেবারে এটা করার চেষ্টা করি। বিকালে ওকে নিয়ে একটু বাইরের দিকে যাচ্ছি, আর সকালের দিকে বৃষ্টি হলেও সেইভাবে যে ভাবলাম প্রথমে হয়তো যে ঠান্ডাটা হয়তো পড়বে, বা দেখছেন খালি বাইরের দিকে নিয়ে আসতে খুব খুশি। মাম্মা মাম্মা যাও, বাইরের দিকে ওকে নিয়ে এলাম, আর বাইরের দিকে নিয়ে আসতে খুশি। শরীরটা ওর খুব একটা ভালো নেই, তো সারাদিনে কান্নাকাটি করছে, একটু করে ওকে কোলে নিয়ে নিয়ে ঘুরছি, তারই মধ্যে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করেছে। আর দেখুন মা কই, মা কই, মা কই, সোনার মা কই। এখন মা বাবা এরকম বলতে শিখে গেছে। আর বাইরেটা ওই জন্য এখন মেঘলা মেঘলা মতন করে আছে, হয়তো জানি না কেমন লাগছে। বিকালের দিকে একটু বাইরের দিকে এলে এখানের দৃশ্যটা বেশ কিন্তু সুন্দর লাগে। তাছাড়া যেমন গোধূলি লগ্নে যাকে বলে আর কি, এই গোধূলি বেলায় প্রায় কত যে এখান থেকে গরু যায়, আর এই গরু দেখলে আমার মেয়েতে এত খুশি হয় যে বলার বাহিরে। আর আজকের ওয়েদারটা যেহেতু বৃষ্টি হয়েছে তাই একদম অন্যরকম হয়ে আছে। এই যে হাম্বাগুলো যাচ্ছে, হাম্বা দেখে খুব খুশি, এখন হাম্বা বলতে শিখে গেছে। যখনই গরু যাবে তখনই হাম্বা, আর কুকুর গেলে পরে ভৌ ভৌ এইরকম করবে। তো চলুন ঘরের মধ্যে চলেই এলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন। ধন্যবাদ।